সব শঙ্কা উড়িয়ে দিয়ে হাতে টেপ প্যাচিয়ে অনুশীলনে যোগ দিলেন অদম্য সৌম্য। যে কোনো মূল্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের হয়ে অবদান রাখতে চান এই বিধ্বংসী ব্যাটার। বাংলাদেশ দল ব্যস্ত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে। 8 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু হয়েছে টাইগারদের। এবার অনুশীলনে আঙুলে আবারও ব্যথা পান সৌম্য। এর ফলে তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, যদিও খানিক বাদে হাতে ট্যাপ পেঁচিয়ে ফের অনুশীলনে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। অনুশীলনে একের পর এক শটের ফুলঝুরি ছড়ান সৌম্য, ফলে বোঝাই গেছে চোট গুরুতর না। তবে বিসিবি মেডিকেল বিভাগে একটি সূত্র জানিয়েছে সৌম্যর হাতের স্ক্যান করানো হবে সতর্কতার জন্য। সৌম্য এদিন সেন্টার উইকেটে নিজের ব্যাটিং ঝাঁঝিয়ে নিয়েছিলেন। সে সময় মৃত্যুঞ্জয়ের করা গুড লেংথ থেকে একটু বাড়তি লাফানো ডেলিভারিতে আঙুলে চোট পান সৌম্য। সেই সময় বেশ গুরুতরই মনে হচ্ছিল সৌম্যর চোট। ব্যথা পাওয়ার পর ব্যাট ফেলে ক্রিজের অন্য প্রান্তে গিয়ে লুটিয়ে পড়েন সৌম্য সরকার। সে সময় তার অবস্থা দেখতে ছুটে আসেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে সঙ্গে সৌম্যর হাতে ব্যথানাশক স্প্রে করে দেন। এরপর মাথা ঝাঁকাতে ঝাঁকাতে ড্রেসিং রুমে ফিরে যান তিনি। কিছুক্ষণ বাদে আবারও ব্যাট প্যাড নিয়ে অনুশীলনে নেমে পড়েন এই বাঁহাতি ব্যাটার। তখন তার ব্যাটিংয়ে কোনো অস্বস্তি দেখা যায়নি, তবে ব্যাটিংয়ের সময় কিছুটা সতর্ক ছিলেন তিনি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের দ্বিতীয় টি-20তে ইনজুরিতে পড়েছিল সৌম্য। খেলার এক সময় তানজিম হাসান সাকিবের অফ স্ট্যাম্পের বাইরের বাড়তি লাফিয়ে ওঠা বলে এজ হয়েছিলেন রাউফম্যান পাওয়েল। স্লিপে ক্যাচ দিলেও সেটি লুফে নিতে পারেনি সৌম্য। উল্টো বলের গতি বোঝাতে না পেরে আঙুলে চোট পান বাঁহাতি ওপেনার। তারপর ব্যথায় কাটতে কাটতে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি। সৌম্য মাঠ ছাড়ার কয়েক ঘন্টা পর টিভি স্ক্রিনে দেখা যায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। মূলত এক্স রে করে চোটের পরিস্থিতি বোঝার জন্যই তাকে স্থানীয় হাসপাতালে নেয় টিম ম্যানেজমেন্ট। এক্স রের পর জানা যায় অন্তত 4 সপ্তাহের জন্য ছিটকে গেছেন সৌম্য। সেই সঙ্গে কেটে যাওয়া আঙুলের 5টি সেলাই দিতে হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাই শেষ টি-20 ম্যাচে খেলা হয়নি সৌম্যর। বিপিএলের প্রথম অংশও মিস করেছেন তিনি। শেষের দিকে ফিরলেও নিজের চেনা ছন্দে ব্যাট করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য বাংলাদেশ দলের সাথে যুক্ত হবেন পেসার হাসান মাহমুদ। তবে টুর্নামেন্ট শুরু হলে দেশে ফিরবেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত 15 সদস্যের বাংলাদেশ দলে জায়গা হয়নি হাসানের। টাইগারদের পেস আক্রমণ সামলাবেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। সদ্য শেষ হওয়া বিপিএলের দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পে জায়গা পেয়েছেন হাসান। 20 ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে যথাক্রমে 24 ও 27 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ 2 ম্যাচে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেটিভি ক্রিকেটের সাথে থাকুন।